হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি দেখাবো যে শীতকালে বেগুন গাছের কি পরিচর্যা আপনারা করবেন। তবে কিন্তু গাছ খুব ভালো হবে, গাছে পুরো ফুল ফলে ভরে যাবে, গাছে প্রচুর ফলন হবে। তো দেখুন, আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার যে বেগুন গাছ, এগুলো হচ্ছে এখন আপাতত আমার নভেম্বর মাসে এই বেগুন গাছের চেহারা হয়েছে এরকম। তো কত কত ব্রাঞ্চ বেরিয়েছে আপনারা যদি লক্ষ্য করে থাকেন। আর কি করেছিলাম আমি সেটা আপনাদের বলে, যারা দেখেননি তাদের জন্য বলে দিচ্ছি। আমি কিন্তু বেগুন গাছের প্রথম থেকে পিঞ্চিং করেছিলাম। যদি প্রথম ছোট অবস্থায় মানে প্রায় 4-5টা পাতার পরে যদি আপনারা একটু পিঞ্চিং করে দেন, মানে 2টো পাতা 3টে পাতা যদি একটু ফেলে দেন, তারপরে দেখতে পারবেন যে গাছের কতটা গ্রোথ হয়, গাছে যে কতটা ঝাঁকড়া হতে পারে। যে আমার গাছগুলো দেখুন, আর আমি যেটা করেছি সেটা আপনাদের কিন্তু রেজাল্টও দেখাচ্ছি, যে আমি পিঞ্চিং করাটাও দেখিয়েছি, পিঞ্চিংয়ের পরের রেজাল্টটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 6টা বেগুন গাছের চারা আমি লাগিয়েছিলাম, তো 6টা গাছই কিন্তু খুব ভালো হয়েছে। দেখুন আমার গাছগুলো, আবার নতুন আমি বেগুন চারা লাগাবো। তো যারা বেগুন গাছের চারা কিভাবে লাগাবেন বুঝতে পারছেন না, বা কিভাবে লাগালে এত ভালো গাছ হবে, এত মানে প্রচুর ফল হবে, তো সেটা যদি না বুঝতে পারেন, তা আমার ভিডিওটা যদি দেখেন তবে বুঝতে পারবেন। আমি এখন নতুন চারা বসিয়ে দেখাবো যে কিভাবে আমি গাছ বসাই। মানে নানা রকমভাবেই গাছ বসানো যায়। যদি মনে করলেন আমরা যেমন অক্টোবরে যদি গাছ বসিয়ে দিতাম, অক্টোবরে কিন্তু সমস্ত সার সব কিছু সার চলবে না। এখন যেহেতু নভেম্বর ঠান্ডা পড়েছে, তো এখন আবার অন্য রকম সার দিয়ে বসানো চলবে। যেহেতু ঠান্ডা পড়েছে, তো ঠান্ডাতে সব মানে অনেক রকমের সার দেওয়া যায়। আর এই দেখুন কাছে থেকে দেখাচ্ছি কি সুন্দর সুন্দর, মানে গাছে অসংখ্য পরিমাণে কুড়ি এসেছে। কিন্তু বেশি নাড়াচাড়া করব না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ফুলটা ঝরে যেতে পারে, তাই হালকাভাবে আমি আপনাদেরকে ভেতর ভেতর করে দেখিয়ে দিচ্ছি একটুখানি। আর গাছ দেখলেই বুঝতে পারছেন, গাছে যদি ব্রাঞ্চ বেশি বেরোয় তবে আপনাদের ফুল অবশ্য করে আসবে, এবং ফুল থেকে ফল তো হবেই। বেগুন গাছে বেগুন গাছে যদি রোগ পোকার আক্রমণ না হয়, বেগুন গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফল দেয়, মানে ফলন হয় বেগুন গাছে। শীতের এই একটা মানে সবজির মধ্যে সেরা সবজি হচ্ছে বেগুন। শীতকালের বেগুনের মানে টেস্টই আলাদা থাকে, এর ওই বেগুন কিন্তু আলাদা রকমের হয়। আর মানে একদম চকচকে, মানে শীতকালের যে বেগুনগুলো হয় খুব সুন্দর ফ্রেশ হয়। তা আমি যে নভেম্বর মাসে যে বেগুনের গাছে চারা বসাবো, সেই চারাটা আমি দেখুন কি কি মেশাচ্ছি। প্রথমে দেখুন মাটি রেখেছি, মাটির মধ্যে আমার মানে পরিমাণ মতো বালি নিতে হবে। যদি 70% মাটি থাকে, 30% কিন্তু 20% অন্তত আমি বালি দিচ্ছি। 70 আর 20 হলো। এবার 10% আমি কি করব, ইয়ে দিয়ে দেবো, সার দেবো। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কিচেন কম্পোস্ট। দেখুন, আর এইখানে যে মাটিটা দেখাচ্ছি সেটা কিন্তু আমি অল্প পরিমাণে দেখাচ্ছি, আমি আরও বেশি পরিমাণে মাটি একসাথে রেডি করে রেখেছি। তো আমি বলছি নভেম্বরের মাসে আমি এই মানে এইভাবে বসাবো। তো কি দিলাম, মাটি, বালি আর কিচেন কম্পোস্ট একদম মানে শুকনো। এবার কি করবো, যে এই যে দানা দানাগুলো আছে, এগুলোকে আমি সমস্ত ভেঙে একদম মিহি করবো। এই দানা দানা অবস্থায় কিন্তু বসাবো না। তারপরে দেখুন কি দিচ্ছি, এবার দিচ্ছি ছাই। আমি বলেছিলাম যে ছাই কিন্তু সবজি গাছের জন্য খুব উপকারী একটা জিনিস। তো ছাই আপনাদের যদি থাকে তো ভালো, না থাকলে কিছু করার নেই, আপনারা অন্য কিছু ব্যবহার করবেন। তো আমি ছাই দিলাম। তারপর দিচ্ছি নিমখোল। নিমখোলও গাছের কিন্তু বৃদ্ধিতে প্রচুর সাহায্য করবে, গাছকে কিন্তু স্ট্রং করবে। আর পোকামাকড়ও মানে রোগ প্রতিরোধটাও করবে। তারপরে কি দিয়ে দিলাম দেখুন, বোন ডাস্ট, এগুলো সমস্ত বোন, এগুলো বোন মিল। তো 2 মুঠের মতো বোন মিল, মানে 10% সার দিচ্ছি। এটা এবারে কি করব, আমি কিন্তু এখানে আমি না মানে সবজি মানে যে কোনো খাবার কোনো গাছে না আমি কেমিক্যাল ব্যবহার করি না। মানে ধরুন ডিএপি বলুন, পটাশ, আর এটা হচ্ছে সিউইড। এটা হচ্ছে সিউইড দিয়ে দিলাম। তো আমি পটাশ এগুলো ব্যবহার করি না। তাতে এবার যারা ব্যবহার করেন তো করতে পারেন, আমি করি না, যেহেতু এগুলো খাবো ঘরে, তাই জন্য। এবার কি করলাম, মিক্স করলাম ভালো করে মিক্স। দেখুন আমি দানাগুলো কিন্তু ভেঙে ফেলেছি। পুরো মাটির দানা, ঢেলা ঢেলা মাটি দিলে কিন্তু জল আটকে থাকবে। জল সব মানে গাছের মধ্যে, গোড়ার মধ্যে জল আটকে থাকবে। তাই জন্য ঢেলা মাটি দেবেন না, এরকম গুঁড়ো করে দিতে হবে মাটি। তো আমি মাটি গুঁড়ো করে সুন্দর করে সমস্ত সার মিক্স করে নিলাম। নিয়ে এবার আমি গ্রো ব্যাগের মধ্যে বসাবো। গ্রো ব্যাগের মধ্যে দেখতে পেলে আমি বললামই আপনাদেরকে যে গ্রো ব্যাগের মধ্যে কিন্তু সবজি খুব ভালো হবে। তো আপনাদের যদি পারেন তো গ্রো ব্যাগে লাগান, আর নাহলে বড় বড় টবে লাগাতে হবে যাদের জায়গা নেই, মানে মাটি নেই। আর আমাদের তো অনেক জায়গা, আমরা মাটিতেও অনেক কিছু গাছ মানে চাষ করি। তো এখানে দেখুন গ্রো ব্যাগের মধ্যে আমি যে মাটিটা মিক্সিং করলাম সার শুদ্ধ, সেটা আমি যেখানে যেগুলো গাছগুলো বড় হয়ে গেছে তার মধ্যেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। কারণ মাটিটা অনেকটা আস্তে আস্তে কী হয়, জল দিতে দিতে না মাটিটা অনেকটা কমে যায়।
তখন মাটিটা কিন্তু যাতে শিকড়টা না বেরিয়ে আসে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো মাঝে মাঝে মাটি দিয়ে দিতে হবে কিন্তু গাছে, যেন একদম মাটিটা কমে না যায়। যেহেতু গাছগুলো বড় হচ্ছে তো ওদের মাটিটাও কিন্তু অনেকটা বড় বেশি দরকার। তো দেখুন আমি দুটো গ্রো ব্যাগে এতটা পরিমাণ মাটি ভরে নিয়েছি। প্রথম যখন লাগাচ্ছি তখন এতটা পরিমাণ মাটি থাকবে, কিন্তু এর পরে পরে আরও মাটি আমরা দিতে থাকি। এবার দেখুন যে চারা, এই চারাগুলো কিন্তু আমরা এমনি খোলা চারা নিয়ে এসেছিলাম, কিন্তু বাড়িতে এসে আমি কী করেছি, প্যাকেটের মধ্যে চারাগুলোকে কী করেছি, রেডি করে নিয়েছি। দেখুন চারাগুলো কি সুন্দর দাঁড়িয়ে পড়েছে। আর যদি আমি মাটির থেকে একদম ডাইরেক্ট এনে লাগাতাম না, গাছ ঝিমাতো। তো আমি আগে কী করলাম, গাছের ঝিমুনি ভাবটা সব কমিয়ে প্যাকেট করে ভালো করে দেখুন গাছটাকে ভালো করে নিয়েছি, তারপরে কিন্তু লাগাচ্ছি। আর প্রতিদিন একটু জল দিয়েছি, আর এখন কোনো সার ব্যবহার করিনি। এবার আমি সার মাটিতে বসাবো বেগুন গাছটা, তবে কি হবে, কোনো ক্ষতি হবে না। এই দেখুন, যেহেতু জল দিয়েছি তো তাই জন্য কী হচ্ছে, মাটিটা একটুখানি মানে একটু ভেজা ভেজা আছে, আর তার জন্য পেছনে এখনও গাছে বেশি বড় শিকড় হয়নি, খুবই ছোট গাছগুলো ছিল, 3টে করে পাতা ছিল, তাই কোনো অসুবিধা হবে না। নিচের দিকটা আমার মাটিটা খুলে গেল, কোনো অসুবিধা হবে না। আমি সুন্দর করে বসিয়ে দেবো, দেখুন গাছ কোনো ঝিমাবে না, কিচ্ছু না। খালি নিলাম আর মাঝখানে হোল করে বসিয়ে দিলাম। এইভাবে আপনারা খালি মাটিটা যাতে ভালো রেডি করতে পারেন, মাটিটা যদি ভালো রেডি করেন তবে আপনাদের কিন্তু গাছ খুব ভালো হবে। আর আমি যে অক্টোবর মাসে যেই বড় বড় বেগুন গাছগুলো হয়েছিল তখনগুলো আমি কিচেন কম্পোস্ট দিয়েই বসিয়েছিলাম। তো কিচেন কম্পোস্টটা খুব বেশি পরিমাণে আমরা খুব ভালো করে রেডি করেছিলাম, তো তাই জন্য তখন অনেকটা পরিমাণ কিচেন কম্পোস্ট আমরা দিয়ে দিয়েছিলাম। তো এখন কিচেন কম্পোস্ট অতটা নেই, তো আমি দিয়েছি কিছুটা, বাদ বাকি তো দিয়ে দিলাম তার পরিবর্তে। তো এইভাবে আপনারা দুরকমভাবে বসাতে পারেন, দেখবেন গাছ আপনাদের খুব ভালো হবে। এভাবে আমি বসিয়ে দিলাম, আর বসানোর পরে অবশ্য করে কী করতে হবে, জল দিয়ে দিতে হবে। ব্যাস এইটুকুই, আপনার মাটিটাকে রেডি করে গাছ বসিয়ে দিন, আর তারপরে জল দিয়ে দিন, রেগুলার জল দিন, মাঝে মাঝে খাবার দেবো। আবার কি কি খাবার দেবো আমার চ্যানেলে দেওয়া আছে, আমি খাবারগুলো দিয়েছি, সব দিয়ে দিয়েছি কোন কোন খাবার দিচ্ছি। তো আমার চ্যানেলটাকে যদি ফলো করেন, সার্চ করেন, বুঝতে পারবেন যে কী কী খাবার দেওয়া আছে। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন যদি কিছু বলার থাকে, উপদেশ অ্যাডভাইসও দিতে পারেন। আমি কিন্তু অ্যাডভাইসগুলো খুব ভালো করে নিয়ে, অনেকে অনেক কিছু অ্যাডভাইস দেন, আমার খারাপ লাগে না, ভালোই লাগে এগুলো। তো এইভাবে আমি কি করলাম, বেগুন গাছকে প্রতিস্থাপন করলাম। তো বেগুন গাছ খুব করা, তবে এরকমভাবে যদি করেন বেগুন গাছ মানে করা কিন্তু খুব ইজি হয়ে যাবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। খালি জায়গাটা বড় নেবেন আর মাটিটা ঠিকঠাক করে রেডি করবেন। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।